একটা ছাগলও আমার বেড়ান আটকা দিতে পারে। তো আজকে আপনাদের এর লেগেই শেয়ার করুন। পুরা ভিডিওটা দেখলে বুঝবেন একটা ছাগল কেমনে আটকায় দেয় আমার বাইতাওয়া। তো ঢাকায় পুরম 2 দিন ধরে যতই ফেসাল পড়তাছি তারপরও মানে হেই আমার যত করতেই হোক ফদম বাই যত কিছু করি কিন্তু হেন গেলে আমি ফদম করতারি না, মানে হোমনা ফকির বাইত গেলে আর ফদম চলে না। হেনের মধ্যে হ্যাগো কথাই শেষ কথা, হ্যাগো কথাই একবারে ইয়া কথা, তো ফাইনাল কথা। তা আমার কথা তো না চলতোই না। তো বিয়ার আজকে বউভাতের অনুষ্ঠানেও আমি যাইতে পারি নাই যেটার লাগিয়া। তো বউভাতের অনুষ্ঠানে আজকে যাওয়ার কথা, সেই মুহূর্তে আমার বিদায়ের ঘন্টা বাজে গেল। বিদায়ের ঘন্টার আগে আমি কই গেলাম না গেলাম এটা আপনাগুলোকে শেয়ার করতেছি। এটা হলো খোদাদাতপুর যারা চিনেন হোমনার বা কুমিল্লার যারা আছেন হেরা হয়তো চিনবেন। হ্যানের মধ্যে গেছি হঠাৎ করেই যাওয়া। দেবরের বা বউর বাচ্চা হইছে, তো এই বাচ্চা দেখতে যাওয়া মানে আমাকে মেয়ে দেখতে যাওয়া। তো মেয়ে দেখতে যাওয়া হঠাৎ কইরাই, মেয়ের আজকে 28 দিন। তো এই 28 দিনের বাচ্চারে দেখতে গেছি। আর মানে না যাওয়ার মতোই দেখতে যাওয়া, কেমন না যাওয়ার মতন দেখতে যাওয়া কই মামা শ্বশুর একবারে পাগল হয়ে গেছে গা, মানে আমগরে হেন নি বই নিয়া হেন মিদে যাইতে হইব মোট কথা। তো এদিক দিয়েছে বিয়ার দাওয়াত চলতেছে, বিয়ার দাওয়া কিছু খাইছি না খাইছি এই দিয়েছে পরের সাবজেক্ট, কিন্তু এর মধ্যে যাইতে হইব। তো যাইতে হইব না ফাইরেই যাওয়া। আর কি লেগে ছাগলের আটকাই না এটা হইলো ভিডিওর লাস্টে আছে, অবশ্যই দেখবেন যে ছাগলে কেমনে আটকায় দেয়। তো আমার কিন্তু বেড়ানো শেষ হয় নাই। এর মধ্যে একবারে দরাবান দিয়ে আমি কোনো সময় একদিনের লেগে যদিও যাই তারপরও আমার 2-3 দিন হয়ে যায়, মানে মাসকে মাস খাইতারলেও আমার কোনো নাই। কিন্তু আমি এই দইটার উপরে রইছি, এই দইটা খাইয়া হেন বাচ্চা রইছি। এটি কিন্তু গড়ে পাতা দই। আর হ্যাঁ গো, যে কোনো মানুষ 2জন মানুষ খাওয়াইলেও হ্যাঁ গড়ে পাইতা দই ইয়া করে। তো যাই হোক বেড়াইছি আলহামদুলিল্লাহ, দেবরের শ্বশুর বাড়িতে বেড়াইলাম। বেড়াই আয়া পরে বিকালবেলা আবার রওনা দিমু হোমনার উদ্দেশ্যে খোদাদাতপুরেতে। তো হোমনার উদ্দেশ্যে রওনা দিমু। আমার শরীরটা খুব খারাপ আছিল, কারণ মাথা ব্যথাটা প্রচণ্ড আসছিল, যার কারণে হেন যদ্দূরই মানে একটু সামাজিকতা রক্ষা করছি। তারপরে জামাইরে কইলাম যে চলো করি, বিকালবেলা আমার ট্যাবলেট খাইতে হইব। আর এই যে এই ছাগলে আমার বেড়ান আটকাই দিছে, তারপরে কিন্তু ছাগল খাই আইতে পারি নাই। এটা হইলে জোর করে আওয়া পড়ছি। তো ছাগলে আমি খাইতালে খাই, না খাইতালে না খাই। ছাগলে আমি খাওয়াই থুইলাম যে যা তোরা তো খাইতেই পারলাম না, তো কিনলে খাইতে পারলাম না। এটা হইলো শনিবারে আকিকা দিব আমার দেবরের মাইয়ার, সেই আকিকার ইয়ার ছাগল এইটা। কিন্তু আমগরে কইছিল থাউনের লাগিয়া বেলে খাসি আনছি আকিকা দেওয়ানের লাগিয়া। আর এই জায়গাটা হইলো পপি লাইব্রেরি, যারা পপি লাইব্রেরির বই পড়ছেন সেই পপি লাইব্রেরির প্রতিষ্ঠানের ইয়ার মসজিদ প্রফেসরের বাড়ি, মানে পার্ক আর কি বানাইছে। তার যেই কথা সেই কাজ, জামাইরে কইছে একটা নাপা খাই, তো নাপা খাওয়ানোর চা খাওয়াইতো। চা খাওয়ানোর পরে হ্যান তেনে আবার কই গেলাম দেখেন এইটা হইলো এটা একটা ভিডিওতে কন দিয়ে জুম করে লইছি। তো কাজল ভাইয়ের লাগে একটু দেখা করতে বললাম, কারণ হ্যাঁ বাস স্ট্যান্ডে আবার আরেকটা আয়োজনও শুরু হয়েছে, মানে যেদিন গা আমরা ফুরুমের আগের রাইতে। তো এদিক দিয়ে আলেয়া আপার লগে শিল্পী আলেয়া আপাও আছে, কারো তো স্বনামধন্য শিল্পী। তো আজকে শিল্পীর গান শুনতাম না, আজকে হ্যাঁ লগে একটু আড্ডা ফাড্ডা দিয়ে লইলাম, মানে যাওয়ার আগে যেহেতু কাছাকাছি আইসে। আর কাছাকাছি আইলে বাইয়ের লগে দেখা না কইরা যাই কেমনে, তো বাইয়ের লগে দেখা কইরা কুশল বিনিময় কইরা হেন তেনে রওনা দিলাম। আবার কোনটাই সেইটা হইলো একবারে হোমনা। তো হোমনা আওয়ার পথে যাওয়ার কথা আঙ্গ বিকালবেলা। তো এই বিকালবেলা না গিয়া একবারে সকালবেলায় নাস্তা পানি একবারে মামি শাশুড়ি চাইলে রুটি লই আইছে, খালার শাশুড়ি ভাত রান্না করছে, গরুর মাংস, মানে আমগো যত আইটেমের খাওয়ান আছে সব রেডি করে রাখছে। বেলে তোরা খাইয়া যাবি। আর এদিক দিয়ে যে ধ্যান ফোটলা ব্যাগ আনছি একটা হয়েছে 10টা। এর লেগে কই আমি জানো যে হ্যানই আমার মা। তো মারা কিন্তু সবসময় চিন্তা করে যে জাগা মেয়েরা আবার এনতেনে কষ্ট করে গিয়ে আবার রান্না বান্না করবো, এর লেগে খাবার দাবার সব কিছু দিয়ে দিছে। আর এদিক দা মারা অপেক্ষা করতেছে, হ্যাঁ আমরা অপেক্ষা করতেছি গাড়ির, আর মারা অপেক্ষা করতেছে যাতে গাড়ি না আয়ে। আসলেও খালু শাশুড়ি দো খালা শ্বশুর দো একবারে কইতেছে যে না তোমরা আজকে যাইতে পারতা না, আমি আবার পর্যন্ত থাইকা যাও। মানে হ্যাঁ না যদি এক বেলা করেও খাইতে যাই তারপরে মাস হয়ে যাবো গা, এটা হইলো সব। আর হ্যানের মধ্যে মানে সব গোষ্ঠী একখানে ফ্যাস খাইছে, মানে হ্যাঁ গো লাগে 2 গরু। মানে আমরা মামা শ্বশুরের বাইত গেলে হ্যাঁ গো হ্যাঁ 2 গরু লেগে জায়গা, তো 2 গরু লেগে জায়গা। তো আর বাইরের মানুষ কইতে আনবো। তো এই আমরাই একটু পরে দেখা মনে ভিডিওর মিদে যে ফ্যামিলির একাংশ, মানে আমরা একাংশ জনের মিদে আর কি করতেছি।
তো কষ্টের মধ্যে বিদায় হইলাম সবার কাছ থেকে। আমগো গাড়ি আয়া পড়ছে অলরেডি, আর গাড়ি বসকা সব উড়ান হইতাছে। আর এদিক দিয়া যারা বৌবাতে যাওয়ানোর হেরা দো হ্যাগো গাড়ি আগেই সাইডে দিছে। বৌবাতে যারা যাইবো উত্তরাতে যাইবো ঢাকাতে, আর আমরাও ঢাকায় যাইতাছি। আমগরে অনেক কওয়া হয়েছিল যাওয়ার লাগিয়া, কিন্তু আমরা যাইতাম না, কারণ আমরা লং জার্নির পরে হ্যাঁ এমনিতে ফোলাফান টায়ার্ড হয়ে যাবো গেলে লেগে যাওয়ার আর ই করি নাই। দেবরান্দা গাড়ি লইয়া কইতাছে তাড়াতাড়ি লন, হ্যাঁ হ্যাঁ হয়ে যাম। কয় হ্যাঁ গো আগে যাবো। তো হ্যাঁ গো আগে যাবো করতে করতে আমগো গাড়ি ছাড়ার রব ইয়া হয়ে গেল গা। সবাই গাড়িতে উইটটা ফুটছি, আর গাড়িটি বসকার লইয়া মুয়ে উইটটা ফইরা বিদায় ডার এত কষ্ট। আর এই যে দেখেন এটি হইলো একাংশ, ফকির বাড়ির একাংশ, আর 10 অংশ 9 অংশ ধরো বাকি রয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।